প্রেগনেন্সি আফটার 35 ইজ ইট পসিবল? 35 বছরের পরে কনসিভ করতে গেলে কিছু কমপ্লিকেশনস আসে, কিন্তু তার মানে এই না যে কনসিভ করতে পারবে না। ইনফ্যাক্ট পেরিমেনোপজ পিরিয়ডের সময়ও ন্যাচারালি কনসিভ করা পসিবল। 3টি স্টেপ ফলো করলে কমপ্লিকেশনস এবং মিসক্যারেজের জন্য স্ট্রাগল করতে হয় না। স্টেপ 1, ফিড ইউর এগস ইন 0 ট্রাইমেস্টার। 0 ট্রাইমেস্টার হচ্ছে প্রেগনেন্সি শুরুর আগের 3 মাস। এগ যখন হেলদি থাকবে, ন্যাচারালি কনসিভ করার চান্স তখন বেড়ে যাবে। রাইট সাপ্লিমেন্ট অ্যান্ড রাইট ফুড ইজ গনা টেক ইউ এ লং ওয়ে। স্টেপ 2, সার্টেন কমপ্লিকেশনস বের করতে হবে। এক্ষেত্রে প্রোজেস্টেরন, প্রোলেকটিন এবং থাইরয়েড হরমোন টেস্ট করতে হবে, কেননা এই হরমোনসগুলো হেলদি প্রেগনেন্সিতে প্রবলেম করে, যা পেশেন্ট অনেক দেরিতে বুঝতে পারে। স্টেপ 3, আপনার যদি পিসিওএস, ইনসুলিন রেজিস্ট্যান্স কিংবা অন্য কোনো হরমোনাল ইস্যুস থাকে, তাহলে ফার্স্টে ব্লাড সুগার কন্ট্রোলে আনতে হবে, কারণ ব্লাড সুগার যখন কন্ট্রোলে থাকবে তখন আদার্স হরমোনগুলো সহজেই কন্ট্রোলে চলে আসবে। ব্লাড সুগার কন্ট্রোলে না থাকলে আদার্স হরমোনাল ব্যালেন্সও ঠিক থাকবে না। এক্ষেত্রে রাইট রেশিওতে ইনোসিটল ব্লাড সুগার কন্ট্রোল করবে এবং পিরিয়ড রেগুলার করবে। আরও কোনো ইনফরমেশন প্রয়োজন হলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।